আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কাজী তাসলিমা। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে মাসিক বন্ধ হওয়ার পরে যদি আবার মাসিক শুরু হয় তাহলে কি করণীয়। এখানে বিষয়টি হচ্ছে যে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে কিছুদিন মাসিক বন্ধ থাকার পরে, যেমন 6 মাস, 1 বছর, 2 বছর মাসিক বন্ধ থাকার পরে আবার মাসিক শুরু হলো। এক্ষেত্রে দেখতে হবে যে এই মাসিকটা বন্ধ কি কারণে হয়েছে, অর্থাৎ কোনো ওষুধের কারণে হয়েছে বা নাকি অন্য কোনো কারণে হয়েছে, কোনো রোগের কারণে হয়েছে কিনা। তো এখানে বয়সটা খুব গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে 35 বা 40 বা 45 বছরে অনেকে কন্ট্রাসেপটিভ পিল নেন। পিল খাওয়ার পরে অনেক সময় দেখা যাচ্ছে পিল ছেড়ে দেওয়ার পরে তার মাসিক হচ্ছে না, 1 বছর 2 বছর বন্ধ থাকছে। আবার দেখা যাচ্ছে যে উনি কোনো ইনজেকশন নেন যেটা জন্ম নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়, সেই ইনজেকশন নেওয়ার পরে দেখায় তার মাসিক বন্ধ থাকছে। তখন সে অনেক সময় এটা আবার পরে চালু হয়। কিন্তু যখন মানুষের মাসিক বন্ধ হওয়ার সময় হয়ে যায়, অর্থাৎ 45 থেকে 55 বছর বয়সে সাধারণত মাসিক বন্ধ হয়ে যায়। তো এই বয়সের পরে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে যদি আবার মাসিক শুরু হয় তাহলে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি ডাক্তারের শরণাপন্ন হওয়া একান্ত জরুরি। কারণ অনেক সময় এটি ক্যান্সারের পূর্ব লক্ষণ অথবা ক্যান্সার হয়ে যাওয়ার পরও এই বিষয়টি ঘটতে পারে। দেখা যাচ্ছে যে এখানে আমরা জরায়ুর মুখের ক্যান্সার অথবা জরায়ুর ভিতরে কোনো ক্যান্সার হলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। আবার অনেক সময় কোনো মা যদি এরকম বয়সে কোনো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এরকম কোনো ড্রাগ নিয়ে থাকেন, তবে এই ড্রাগের কারণেও কিন্তু আবার এরকম রক্তক্ষরণ হতে পারে। তবে কি সমস্যা তার, সেটা তার সাথে জিজ্ঞেস করে জানতে হবে যে তার কোনো এরকম ড্রাগ নেওয়ার হিস্ট্রি আছে কিনা, অথবা উনি কোনো ওষুধ রেগুলার খান কিনা, অথবা উনি কোনো চিকিৎসা নেন কিনা, এই ধরনের জিনিসগুলো জেনে এবং তার দেহ পরীক্ষা করে, এবং আমরা কি করি একটা বায়োপসি করি সাধারণত, সেটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াল বায়োপসি। যে বায়োপসি করে আমরা দেখি যে তার এই জরায়ুর ভিতরে কোনো ক্যান্সারের জীবাণু আছে কিনা। এটা দেখে পরীক্ষা করে আমরা তাকে চিকিৎসা দিই। এবং এতে যদি এর মধ্যে কোনো ক্যান্সারের জীবাণু না থাকে তাহলে সহজেই তাকে চিকিৎসা করা যায়। আর ক্যান্সারের জীবাণু যদি থাকে তাহলে সেই জীবাণু কত দূর পর্যন্ত গিয়েছে সেটাকে হিসাব করে তারপরে এই চিকিৎসাটা দিতে হয়। তো এই বিষয়ে অবশ্যই এজন্য খুবই সচেতন থাকতে হবে এবং খুব দ্রুতই ডাক্তারের শরণাপন্ন হলে অনেক সহজেই চিকিৎসাটা আমরা সম্পন্ন করতে পারবো। অনেক ধন্যবাদ।